সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে বিশেষ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে আসলাম যে আমরা অনেকে গৃহপালিত পশু পাখি পালন করি, তার মধ্যে হাঁস একটি অন্যতম। তবে এই শীতের প্রথম জানুয়ারিতে আসলে আমরা হাঁসের ভাইরাস সম্পর্কে জানি যে হাঁসে কি কি ভাইরাস রোগ আছে। তো আসুন আগে ভাইরাসগুলোর সাথে পরিচিত হই। আর এই ভাইরাসগুলো হচ্ছে, এই প্রথম যে ভাইরাসটি হচ্ছে সেই ভাইরাসটা হেপাটাইটিস। হাঁসের আরেকটি আছে ডাক প্লেগ, আরেকটি আছে রিউমেরেলা অ্যানাটিপ্রেটিস সংক্রমণ, আরেকটি আছে এভিয়ান কলেরা, আরেকটি আছে কোলিবাসিলোসিস, আরেকটি ভাইরাসের নাম হচ্ছে অ্যাসপারজিওলোসিস, আরেকটি হচ্ছে ট্রক্সিন, আরেকটির নাম হচ্ছে আলফা ট্রক্সিন 20, আরেকটি হচ্ছে বোটুলিজম, আরেকটি হচ্ছে ক্যাস্টরন বিন 20 কিয়া, রেপসিড খাবার কীটনাশক বা ইঁদুরনাশক। তো এই হচ্ছে হাঁসের ভাইরাস জনিত রোগ। আসলে আমরা অনেকেই জানি না যে এই ভাইরাস রোগ কোনগুলা বা এদের নাম কি বা এদের ওষুধের প্রক্রিয়া কি। তো আমি এখন আপনাদের ভাইরাসগুলোর নাম বলে দিলাম, আর সামনের ভিডিওতে আলোচনা করব এই কোন ভাইরাসের কি রোগ, কি প্রতিকার কীটনাশক দিবেন বা কি ভ্যাকসিন করবেন। আর আমি আরেকটি এই ভিডিওতে একটি বলবো, সেটা হচ্ছে যে ঠান্ডা রোগের প্রতিকার। তো বন্ধুরা, ঠান্ডা রোগের প্রতিকার সম্পর্কে এখন আপনারা শুনুন যে এদের কি কি ঠান্ডার ভ্যাকসিন দিতে হয়। তো ঠান্ডার ভ্যাকসিন কি কি দিতে হয় বা জিমালে কি করতে হয় সেটা সম্পর্কে আমরা সবাই অবগত নই। তো বন্ধুরা, ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, আমি বলছি যে ভ্যাকসিনগুলোর নাম। তো বন্ধুরা, প্রথমে আপনারা যে ভ্যাকসিনগুলো করবেন সেটা হচ্ছে যে প্রথমে এন্ড্রোসিন ও রেনামাইসিন একসাথে সকাল বিকাল দিতে হবে। দুপুরে সাদা পানি দিলেও চলবে। আর 2 নম্বরে যেটা হবে যে এতেও যদি ঠান্ডা না যায় তখন লিভো ম্যাক্স আর ব্রডিল লিভো একসাথে দিতে পারেন। ব্রডিল লিভো শিশু বাচ্চাদের সর্দি কাশির ঔষধ। এই সময় এন্ড্রোসিন ও রেনামাইসিন দেওয়া যাবে না। তো বন্ধুরা, এই যে একটি তথ্য শুনতে পেলেন, এই তথ্য যে আরো বিস্তারিত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রতিনিয়ত এখানে এই ভাইরাসগুলোর বিস্তারিত আলোচনা করা হতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।